বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন বক্তৃতায় প্রতিফলিত হয়েছে দেশপ্রেম, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তার দায়বদ্ধতা। শুনব সভা সমাবেশ ও সংবাদ সম্মেলনে বেগম জিয়ার বক্তৃতার অংশবিশেষ। প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষা এবং তা অর্থবহ করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দেশের প্রতি আমাদের অঙ্গীকার আছে, এ দেশের জনগণের প্রতি আমাদের মমতা আছে। তাই আমরা বারবার সমঝোতার কথা বলেছি, শুধু মুখে বলা নয়, আমরা সমঝোতার জন্য সব রকমের চেষ্টা করেছি। বাংলাদেশের এবং সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ আমাদের সঙ্গে আছে। কাজেই আল্লাহর উপর ভরসা রেখে আস্থার সঙ্গে বলতে চাই যে ন্যায়, সত্য ও গণতন্ত্রের এই আন্দোলনের বিজয় অনিবার্য। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মিলে আমরা গড়ে তুলব জাতীয় ঐক্য, অখণ্ড জাতীয় সত্তা। নির্ভেজাল গণতন্ত্রই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী রূপরেখা নির্ণয় করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কঠোর হাতে দমন করা হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেবেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই জনগণ বরণ করে নেবে, কারণ তারা হলো সত্যিকারের জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাই জনগণ তাদের বরণ করে নেবে। র্যাব গঠন করে জঙ্গি সন্ত্রাসীদের সব ধরেছি, সেই জন্যই জঙ্গিবাদ দমন করতে পারবে বিএনপি দমন করতে পারবে এবং বিএনপি দমন করেছে। আমরা বাংলাদেশকে কখনোই জঙ্গিবাদের কোনো বিচরণ কেন্দ্র হতে দেব না। 2014 সাল এই 19 দলই বয়ে আনবে দেশের জন্য শুভ বার্তা এবং শুভ ফলাফল, জনগণের জন্য কল্যাণ। তাই আমি বিশ্বাস করি যে আমরা যারা এখন সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এদেশের মানুষ অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দেবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হলো বিএনপি এবং 19 দল, আমরা বলবো। কাজে সেজন্য যেহেতু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই জন্য কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি। এখন দেশ রক্ষার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামেও ইনশাআল্লাহ আমরা সফল হব। দেশ আমরা রক্ষা করবো যত ষড়যন্ত্রই হোক না কেন। জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। দেশপ্রেমিক যাদের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র নিরাপদ, দেশের সার্বভৌমত্ব নিরাপদ, দেশের জনগণের কল্যাণ হবে, প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে, তাদেরকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা তো ভোটের অধিকার চেয়েছি, আমরা তো অন্য কিছু চাইনি। আমরা চেয়েছি ভোটের অধিকার, যাতে সকল মানুষ তাদের ভোট দিতে পারে। ক্রিয়া জগৎটাকে আরও বেশি করে শক্তিশালী করবেন, এইটা প্রয়োজন। এর দিয়ে কিন্তু বাংলাদেশে যেমন আমাদের অ্যাম্বাসেডার থাকে যখন সরকারি হিসাবে, আপনারাও কিন্তু এইসব খেলোয়াড়রা কিন্তু আমাদের এক একজন অ্যাম্বাসেডার হিসাবে কাজ করতে পারবে। এরা কিন্তু নাম আনতে পারে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা চাই, কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয় তাহলে দারিদ্র্যমুক্ত কেন, কী করে করবো আমরা? এই শুধু ব্যক্তি বিশেষের, কিছু দলীয় লোকের ব্যক্তি বিশেষের উন্নতি হবে, কিন্তু মানুষ গরিব থেকে আরো গরিব হবে। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণের নির্বাচন হবে। সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। বিএনপিকে কোন রকম নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে,
কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের এই দুরবস্থা থেকে মানুষকে রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসতে হয়। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের, অনেক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, শীর্ষ নেতারাও উপস্থিত আছেন সেই দলে। তাদের সকলকে বলবো, আসুন আমরা সকলে বসি ঐক্যবদ্ধভাবে, কে বড় কে ছোট এখানে আমরা বিচার করব না, আমরা বিচার করব দেশের কথা, মানুষের কথা। আসল মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। তারাই ক্ষমতায় বারবার বিএনপিকে বসিয়েছে এবং তারাই ভবিষ্যতে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যদি ফেয়ার নির্বাচন হয় ভবিষ্যতে বিএনপিকে আবারও বসাবে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেব বা দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু মেনে নিয়ে সেইভাবে যা বলবে তাই করব, সেটা আমরা মেনে নিতে পারি না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না।